ছোট ভাই ছুটিতে আসছে এবার নিয়ে 4-5 বার। তো দেশে এসে প্রথমে কার কাছে যাবে, মার কাছে নাকি শাশুড়ির কাছে? যেহেতু শাশুড়ি আবার নতুন করে জন্ম দিয়েছে, নতুন করে শিক্ষা দীক্ষা দিয়েছে, প্রথমে শাশুড়ির কাছে গেলেও যেতে পারে। কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম, আর একটা নতুন এবং স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমরা হচ্ছি 2 বোন 1 ভাই। আমি বড়, ভাই মেজো, সবার ছোট বোন। আমাদের 3 ভাই বোনেরই বিয়ে হয়ে গেছে। আগে বিয়ে হয়েছে আমার, তারপর আমার ভাইয়ের, তারপর বোনের, মানে পর্যায়ক্রমে। আলহামদুলিল্লাহ সাংসারিক জীবনে আমরা 3 ভাই বোনই খুবই সুখী। কেউ কারো সংসারে নাক গলাই না। কি ভুল বললাম? ভাইয়ের সংসারে নাক গলায়? কিভাবে নাক গলায়? তারা কি একসাথে সংসার করছে না? তারা বাংলাদেশে একসাথে সংসার করে, সৌদি আরবে একসাথে সংসার করে, আবার বউ এখন বাপের বাড়ি আছে সেইখানেও একসাথে সংসার করবে, আর নয়তো বউকে শ্বশুর বাড়িতে এনে ওইখানে একসাথে সংসার করবে। তো সংসার করতে বাধা দেয় কে? আর সংসার বলতে আপনারা কি বুঝেন? শুধুমাত্র 2টা মানুষ একসাথে থাকাটাকে কি সংসার বলে? নাকি পরিবারের সবাইকে নিয়ে একসাথে হেসে খেলে আনন্দ করে সংসার করাটাকেই সংসার বলে? আমার কাছে তো তাই মনে হয়। কিন্তু এই যে 2টা মানুষ বললাম, 2টা মানুষ যদি নিজেদেরকে ইচ্ছাকৃতভাবে পরিবার থেকে সরিয়ে নিয়ে যায়, নিজেরা একা থাকতে চায়, সেটা কি অন্য কারো দোষ? নিজেরা গ্যাঞ্জাম করে, নিজেরা ঝামেলা সৃষ্টি করে, নিজেরাই সংসার থেকে বিচ্ছিন্ন হচ্ছে কেন? লাভের আশায়, যাতে করে তাদের ইনকামের কোনো ভাগ অন্য কাউকে দিতে না হয়, যাতে করে তাদের ইনকামের খোঁজ খবর কারো নিতে না হয়, যাতে করে তাদের বিলাসিতায় কেউ বাধা হয়ে না দাঁড়াতে পারে। সবই হচ্ছে তাদের লাভ, লাভের উপরে লাভ। তো এই লাভটা করার জন্যই মূলত চক্রান্ত হচ্ছে, এবং সেই চক্রান্তের শিকারকে আমার ছোট ভাই, যে কিনা দেশে আসছে কিন্তু পরিবারের কারোর সাথে যোগাযোগ নাই। 1 মাস না, 2 মাস না, 3 মাস না, 6 মাস ধরে পরিবারের কারোর সাথে যোগাযোগ নাই, কোনো কথা নাই, কোনো খবরাখবর নাই। সে এখন দেশে আসছে। তো পরিবারের মনের অবস্থা কেমন হতে পারে? বিশেষ করে মা বাবার মনের অবস্থা কেমন হতে পারে? সে এখন যদি বউ নিয়ে বাড়িতে ঢোকে, আব্বা কি তাকে বাড়িতে জায়গা দিবে, কিংবা জায়গা দেওয়া উচিত বলে আপনাদের মনে হয়? সে বিদেশ থেকে আসবে, ভালো কথা, পরিবারকে জানাতে পারতো, পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারতো, পরিবারের সবাই তাকে রিসিভ করতে এয়ারপোর্টে যেতে পারতো, সবার সাথে হেসে খেলে আনন্দ করে সে বাড়িতে আসতে পারতো। এটাও হতে পারতো, গল্পটা এমনও হতে পারতো। বিগত 3-4 বার দেশে আসার সময় যেমন হয়েছে, পরিবারের সবাই গিয়ে এয়ারপোর্ট থেকে প্রিয়জনকে নিয়ে এসেছে। আর নিজের আপন মানুষ, নিজের রক্তের মানুষ, নিজের হাতে যাকে গড়ে তুলেছি, তার সম্পর্কে আমি মন্তব্য করব না তো কে মন্তব্য করব? আপনি না আপনার মা বাবা? মন্তব্য করলে আমি মন্তব্য করব, আমার মা বাবা মন্তব্য করবে, আর কারো কোনো অধিকার নাই। কথাটা মাথায় রেখেন। আমার আপন মানুষ আমি নিজের হাতে গড়ে তুলেছি, তার উপর কিংবা তাদের উপর আমার সম্পূর্ণ অধিকার রয়েছে, এবং যার উপর অধিকার রয়েছে, যার উপর দায়িত্ব রয়েছে, যার উপর কর্তব্য রয়েছে, তার উপর শাসনও রয়েছে, তার উপর কথাও বলা যায়। আপনারা কথা বলার কে? আমার পারিবারিক বিষয়ে আপনারা কোনো নাক গলাবেন না, কোনো কথা বলবেন না। আমি আবারও বলছি, আমার কোনো পারিবারিক বিষয়ে আপনাদের কথা বলার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। ভালোই বলতেছি, যার যার ব্যক্তিগত বিষয় নিয়ে শেষে থাকেন। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন না, আর আপনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমি ঘাটতে যাই না। সুতরাং সাবধান, ভেজালে জড়ায় এটা। যেমন আছেন ভালো থাকেন। আর এই কথাগুলো তাদের উদ্দেশ্যেই বলা, যারা আমার পরিবার নিয়ে কিংবা আমাকে নিয়ে আজে বাজে ভিডিও বানাচ্ছে, ইউটিউবে বিভিন্ন ভুল তথ্য ছড়াচ্ছে। তো এখন সময় হচ্ছে সকাল 7:30। আমার মিশারি দেখেন রেডি, সে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে এখন যাচ্ছে কোথায়? স্কুলে। তার দাদু তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। দাদু গেছে আগে, মিশারির সাথে দৌড়ে পারে না, গাড়িওয়ালায় ফোন দিতেছে তাড়াতাড়ি কেন মিশারি যায় না, 3 মিনিট লেট। এই জন্য দাদু দৌড়াই আগে গেছে, মিশারি এখন পিছনে দৌড়াইব। তো
তো ছেলে যাইতেছে এখন 8টায়, স্কুল ছুটি হয় 2:30টায়, কিন্তু তার বাসায় ফিরতে ফিরতে বাজে 4টা কি 4:45। কারণ গাড়ির ভিতরে যতগুলো স্টুডেন্ট থাকে সবাইকে পৌঁছায় দিয়ে সবার লাস্টে মিশারিকে পৌঁছায়। কারণ গাড়িওয়ালার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির ওই সাইডে, এর জন্য গাড়িওয়ালাই সবার লাস্টে মিশারিকে নামায়। তো আজকেও বেশ কিছু বাজার করানো হয়েছে, 2 ব্যাগ ভরে, সাথে রয়েছে কিছু খুচরা বাজারও। তো চলুন দেখি আজকে কি কি বাজার করা হয়েছে। এই যে কি দেখছেন নি দৌড়াই নিয়ে যেতেছে, এটা বলে ভাই, কিভাবে জানে এটা ভাইয়া? বুঝে বাইরে ডাকতেছে। এটা হচ্ছে রেহেল, কোরআন পড়ার রেহেল। মিশারি 2টা ছিল, ভেঙে ফেলছে, এখন আবার আজকে একটা আনাইছি। আর কি কি বাজার দেখি। আদা, তারপরে এটার নাম কি কও? লাউ বলে, দেখেন এটার নাম লাউ নি, এটার নাম হচ্ছে জালি, চাল কুমড়া বা জালি। এটা কোথায় নিয়ে যাইতেছে বিশ্রাতে, দেখে কি করে। হাতের মধ্যে কিন্তু ডিমটা ফেলে দিব। তারপরে এগুলার নাম কি? বরবটি, হ্যাঁ, লুইবা। তারপরে আর কি? গাজর। মিশ্রাতে গাজর দেখলে এখন নিয়ে দিব। আল্লাহ মামা এগুলো ফেলে না, গড়ে যাও, তুমি ডিস্টার্ব করো না। এটা মজা মনে হয়, নিমটি মজা। বাবুর দুধ, ঘরে আরো 2 প্যাকেট আছে, এই জন্য আজকে 1 প্যাকেটই আনাইছি। এগুলা কি? ডিম। আস্তে রেখো, ভেঙে যাইব। ছিঁড়ে গেছে? এই না না, এটা না, পোলার চালের প্যাকেটটা ছিঁড়ে গেছে, এটা আলাদা করে রাখতে হয়েছে। অনেকগুলো চাল আবার ব্যাগের ভিতরেও আছে, পরে এগুলো করবানে। বিরিয়ানির মশলা। এগুলো কি দেখবো বলতে পারি। ভেন্ডি। তারপরে ট্যাং, আচ্ছা, চিনি আর ট্যাং, শরবত খাওয়ার জন্য চিনি আর ট্যাং। তারপর হচ্ছে শসা, লেবু, এছাড়া আরেকটা জিনিস মিস হয়ে গেল, সেটা হচ্ছে এই যে মাজনি, হাড়ি পাতিল মাজনি, মিষ্টি কুমড়া, এই তো নাম জানো, এটা তার নাই। আজকেও দেখেন অনেক অনেক বাজার করা হয়েছে। বাবুর মজা। আমার মেয়ে যে কাজ করতে আছে, দেখেন অবস্থা, চালগুলা সব ফেলতেছে। বাবুর প্যাম্পাস, বাবুর মজা, বাবুর প্যাম্পাস, সব বাবুর। মরিচ, ফোটকা মরিচ, কাঁচা, ওই যে লম্বা মরিচ না কিন্তু, এগুলো হচ্ছে ফোটকা মরিচ, অনেক ঝাল। বাবুর জন্য কলা, আর এটা কি? শুটকি। তারপরে কচুর ছড়া। আদা আর কচুর ছড়া দেখতে কিন্তু প্রায় একই রকম। তেল। আর এই পাশটায় কি? এই যে দেখো, তোমার জন্য কি রে, পরো দেখি লাগে কিনা। তো দেখতেই পাচ্ছেন কি কি বাজার করা হয়েছে। এই যে মুরগিটা তো দেখাইলা না, এই যে দেখো মুরগিটা ঢালো এটার মধ্যে, বলের মধ্যে। মানে সব বাজারই, মুদির বাজার থেকে শুরু করে সবজির বাজার, মাংসের বাজার, শুটকির বাজার সব করা হয়েছে, শুধু মাছের বাজারটা করা হয় নাই, কারণ মাছ এলাকা থেকে অনেকটাই দূরে। মাছের বাজার করলে একবারে করা হয় অনেক। এবং মশলা টশলা, বাবুর খাবার দাবার, প্যাম্পাস সবই কিন্তু আনা হয়েছে, সাথে যে পোলার চালও আনা হয়েছে। এই যে ব্রয়লার মুরগি আনা হয়েছে, ওগুলো কেটে কুটে তারপরে
রেডি করে ফ্রিজের মধ্যে রাখবো। আর মিশরাতে জুতা পরে অবাক, যেটা কি পরাইলো আমার পায়ের মধ্যে গো, মানে একটু পরে ঠিক হইব, কিন্তু এখন ভয় পাইতেছে। এটা পরে তুমি বাইরে যাবা? তুমি না শুধু বাইরে যেতে চাও? মনে হইতাছে তার পায়ের মধ্যে কেউ জাহাজ পরাই দিছে। এটাও খুলতে হবে। যাই হোক, বাজার সদাইগুলো গুছাতে হবে। তেলও আনা হয়েছে 5 লিটার। তেল আগেরও আছে, তারপর আর কি আগে ভাগে আনাই রাখি, শেষ না হতে হতেই ট্যাং টং চিনি চুনি সব কিছুই আনা হয়েছে। আজকে কি রান্না করেছি সেটা একটু দেখেন। এই যে বরাবরের মতোই ভাত রান্না করেছি, এবং সবার আগে ভাত রান্না শেষ। এবং ভাতের মধ্যে দেখেন এই যে ছোট্ট একটা দেশি মুরগির ডিম, এটা হচ্ছে মিশরাতের জন্য। তো ডিম সিদ্ধ করে ভাতের মধ্যে রেখে দিয়েছি যাতে গরম থাকে, যেহেতু মেয়ে ঘুম থেকে উঠতে দেরি হয়, এর জন্য ভাতের মধ্যে আগে থেকেই রেখে দিই। এছাড়া আজকে দারুণ একটা সবজির তরকারি রান্না করেছি। সব সময় তো দেখেন গরুর মাংস মুরগির মাংস রান্না করি, আপনারা হয়তো বা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন যে উনি কত মাংস খেতে পারে। আসলে মাংস আমি খাই না, খায় বাচ্চারা। তো আজকে ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া, যেটা আমাদের এলাকায় বলে হুই, এই কচুর ছড়া রান্না করেছি ইলিশ মাছ দিয়ে। অনেক সুন্দর হয়েছে রান্নাটা, না? আশা করি খেতেও মজা হবে। এছাড়া এদিক দিয়ে বাবুর ফিডার দিয়েছি, তারপরে ফ্লাক্সের মধ্যে পানি গরম করেছি। সকালে এবং সন্ধ্যায় 2 বার করে পানি গরম করি, যেহেতু বাবুকে খিচুড়ি খাওয়াতেও গরম পানি লাগে, তারপরে পাউডারের দুধ খাওয়াতেও গরম পানি লাগে, এজন্য 2 বার করে গরম করতে হয়। রান্নাবান্না শেষে গরম করি। এবং আজকের আবহাওয়াটাও একদম মলিন, দেখতেই পাচ্ছেন আকাশ মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টির মধ্যে এদিক দিয়ে দেখেন একটা কাঁঠাল গাছ থেকে পেকে পড়েছে, আধা পচা আধা পাকা। তো ওই কাঁঠালের বিচি নিছি, নিয়ে সুন্দর করে ধুইছি, ধুয়ে এখন এখানে দিছি। মানে রোদে কিভাবে দিব, রোদ তো নাই, বৃষ্টি হইতেছে। তারপর এখানে দিছি, পানি ঝরুক, তারপর ঘরে নিব। আর এই যে উঠান কালকে মাত্র ঝাড়ু দিছি, গতকাল দুপুরে ঝাড়ু দিছি গোসলের আগে। দেখেন রাতে রাতে এবং সকালের বৃষ্টিতে পুরো উঠান নোংরা হয়ে গেছে। কেউ বলবো কালকে ঝাড়ু দিছি? এই হচ্ছে গ্রামের বাড়িতে থাকার অসুবিধা। উঠান ঝাড়ু দিতে দিতে মনে করেন জীবন শেষ হয়ে গেছে। আর এই যে টুনটুনি বুড়ি আইসা পড়ছে। কি মাম্মা, তুমি মাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছো? কি মাম পড়তেছে? কত মাম! বাংলাদেশে দেখছো কত মাম। তুমি কিন্তু আবার মামে বের হইও না, মানে বের হওয়ার জন্য বাইরে চেষ্টা করতেছে। একবার ওই গেট দিয়া যায়, একবার এই গেট দিয়া যায়। কি কি উঠবা? আমি ঘরে চলে যাইব, বৃষ্টি আসতেছে। যাও যাও, ঘরে যাও, ঘরে যাও। এই যে মেয়েটারে নিয়ে রান্না বান্না করি, সইতে একটা মানুষ বিশ্বাস তো করতে না। এই যে টিভি দেখতেছে, আছে না যে ভাবি কি করতেছে একটু দেখে একটু হেল্প করি, বাচ্চাটার একটু কোলে নেই, একটুও না। ওর দেনে টিভি দেখতেছে। প্রথমে পেঁয়াজ আর রসুন হালকা একটু ভেজে নিয়েছি যাতে করে ভর্তা নষ্ট না হয়। তারপর শিলপাটার মধ্যে পেঁয়াজ রসুন এবং শুকনা মরিচ বেটে সাথে লবণ দিয়ে বানিয়ে ফেলেছি মজাদার কাঁঠাল বীজের ভর্তা। গরম গরম ভাত দিয়ে কিন্তু এই ভর্তা খেতে অনেক মজা। শাড়ি বাবা, তোমার জন্য মজাদার ইয়াম্মি দেখো কাঁঠাল বীজের ভর্তা বানিয়েছি। মিশরাতুল জাজমও খাবে নাকি কাঁঠাল বীজের ভর্তা? তুমি কি খাও? মিশরাত শুধু শুধু ভাত খায়। ওর ভাইকে যে ভাত দিছি এটা দেখে সেও খাবে। এটা ধরো না, তুমি ধরো না, পড়ে যাবে। বাবা, এটা হচ্ছে কচুর ছড়ার তরকারি। আমার ছেলে মাছ খায় না, ইলিশ মাছ, এর জন্য শুধু তরকারি নিয়ে আসছি। তো সইতি খাওয়ার বাকি আছে, আমার শাশুড়ি খাবে। শাশুড়ির জন্য আবার ঝাল ছাড়া বিচির ভর্তা রাখছি। বাবা, কেমন লাগছে বিচির ভর্তা? ঝাল নাকি? ঝাল করে বানাইছি রে বাবারে। এই যে ভাত ফালতাছে। তো আমার ছেলেটার জ্বর, তারপরে গলা ব্যথা, শরীরটা ভালো না। ভাইয়ের অসুখ, ভাইয়ের জন্য দোয়া করো, ভাইয়ের জন্য সবসময় ভালো থাকে।
আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। তো আজকে যে আমি রান্না করেছি কাঁঠাল বিচি এবং রান্না করেছিলাম একটা সবজির তরকারি। তো সৈতি দেখেন কি করতেছে, তার কাছ থেকে রেসিপি শিখেন। সে কাঁঠাল বিচি এবং সবজির তরকারি দিয়ে মিলাইয়া খাইতেছে। এখন খাইয়া বলো আমাদের টেস্ট কেমন, দুই তরকারি একসাথে খাইতে টেস্ট কেমন? মজা। লবণ লইছ? যদি বেশিরভাগ সময় এরকম করে, 2-3 পদের তরকারি যদি রান্না করি একসাথে সবগুলা নিব, নিয়ে একসাথে মাইকে খাবো। ওইটার তো টেস্ট পাওয়া যায় না, আলাদা আলাদা খাইলে বোঝা যায় যে কোনটার কোন রকম স্বাদ। যাই হোক, আমি এখনো খাই নাই, মাত্র গোসল করে আসছি। চৈতি তো আগেই গোসল করে ফেলছে। বাইরের পরিবেশটা হচ্ছে এরকম। একটু আগে রোদ উঠছিল, তো টিনের সালে 2 জোড়া জুতা রোদে দিছিলাম, ভিজা জুতা, মিশারির স্কুলের জুতা আর আমার 1 জোড়া জুতা। হাই রে, সাথে সাথে দেখি ঘুরায় আবার বৃষ্টি পড়তেছে। তারপর তাড়াতাড়ি নিয়ে আসছি, কাঁঠাল বিচি রোদে দিছিলাম, ওইগুলোও নিয়ে আসছি। এই যে মিশারি একজন মানুষ, সে কিন্তু ফুটবল প্রেমী, সে ফুটবল খুব পছন্দ করে। আর ওই যে ওইদিকে তার চাচাতো ভাইরা ফুটবল খেলতেছে। তো মিশারি ভাবতেছে সেও কি ফুটবল খেলবে নাকি স্কুলে গিয়েই খেলবে, সেও ভাবতেছে। তোমাদের গোলকিপার নাই, কিছু নাই। ওই যে লাল জার্সি পরা ছেলেটা, ওরই সুন্নতে খতনার অনুষ্ঠান খেয়েছিলাম বিদেশ যাওয়ার আগে, সৌদি আরব যাওয়ার আগে। সে এখন এসেছে খেলতে। ওই গোল গোল হয়ে গেছে, তো গোল হয়ে গেছে। আহ, ফাউল ফাউল, ফাউল হয়েছে, ফ্রি কিক দিতে হবে এখন। ফাউল, মিশারি পেনাল্টি হবে না? আসো এদিকে, আম্পায়ার আম্পায়ার আসো। এই যে ফাউল হয়েছে, এখন তো পেনাল্টি পাইবো। মোতাসিন, গোল দাও, তুমি পেনাল্টি পাইছো। এই যে আমাদের আম্পায়ার। এই তো, উফ, গোল মিস মিস। আরে আবার খেলার মধ্যে ধাক্কা দেখি মাঠের মধ্যে। এবার আর্জেন্টিনার স্পেন যেভাবে ধাক্কা দেখি করছে, ওইভাবে ধাক্কা দেখি। তো এই যে দেখেন, ননদ যে আম পাঠিয়েছে, সেই আম কেটে কার সামনে দিব, কে খাবে কে খাবে। এদিক দিয়ে একজন বসা, এদিক দিয়ে একজন দাঁড়ানো, এদিক দিয়ে আর একজন দাঁড়ানো। কে খাবে আম? না, মিশরাতুল জাজম খাবে। দেখেন মিশরাতের অবস্থা, চকলেট দিয়া কি করছে, চকলেট জেলি দিয়া মুখের। আল্লাহ মাম্মা, এগুলা কে করছে? ভাইয়া করে দিছে। কি করব না, গোসল করাই দেব, শরীর টরিল পুরা মেখে ফেলছে। আরেকটা গাড়ি দিব গো, বুঝে দেখেন। কি সাইদার, মুখ চোখ শরীর মরিল বইরা এখন সাইদারি করে। ধরো, পুরোটা ধরো, খাও তোমরা, আমি যাই গিয়া কাজ করি। বাই বাই।